ভারতের দালালি করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না আওয়ামী লীগ, হুঁশিয়ারি গয়েশ্বরের। আওয়ামী লীগ ভারতের দয়া ক্ষমতায় নেই, ওবায়দুল কাদেরের মন্তব্য। গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতা দখল করতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, টুঙ্গিপাড়ায় বললেন প্রধানমন্ত্রী। সমবায় উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়ার তাগিদ। হজ ফ্লাইট চললেও এখনো সৌদি আরবে ভিসা হয়নি 33,500-এর বেশি হজ যাত্রী। আজকের মধ্যে সবাই পেয়ে যাবেন, সংশ্লিষ্টদের আশা। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দিচ্ছিলেন, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রতিবেশীর দালালি করে আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপির রিমোট কার হাতে আছে তা জানিয়ে গয়েশ্বর ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন, আওয়ামী লীগের রিমোট কার হাতে? দলটির নেতারা বলেছেন, আওয়ামী লীগ লুটপাট আর ভোট চুরির যে সংস্কৃতি চালু করেছে, জনগণ তা মানবে না। গণতন্ত্র রক্ষায় সবাই একসাথে রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহার সহ সকল রাজবন্দির মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিল করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। নানান দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে রাখে নয়াপল্টন এলাকা। মিছিল পূর্ব সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনার জনসমর্থন এখন শূন্যের কোটায়। দেশ নিয়ে, গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। একটু আগে দেখলাম ওবায়দুল কাদের নাজাসকে বলছে বিএনপি ওদের রিমোট কন্ট্রোল। হ্যাঁ, বিএনপি তো রিমোট কন্ট্রোলে চলে। রিমোট কন্ট্রোলটা কার হাতে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নয়। করবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আপনার রিমোট কন্ট্রোলটা কোথায়? সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে, না অজিত দুবালের হাতে, না রয়েল চিফের কাছে? ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। কাদের সাহেবের কথায় মনে হয় ডেমোক্রেসি মিন্স by the India, for the India, of the India। আর শেখ হাসিনার জনসমর্থন শূন্যের কোঠায়। প্রতিবেশীদের দালালি করে শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবেন না। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণকে ভয় পায় বলেই ডামি নির্বাচন করে আবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনও বর্জন করে জনগণ দেখিয়ে দিয়েছে এই সরকার ও নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা নেই। আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে, কি করে এই স্বৈরাচারকে পতন করতে হবে। আমাদেরকে নতুন করে শিখাতে হবে না। আগামী দিনে আবারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সবকিছু করা হবে ইনশাআল্লাহ। এই দেশকে যদি বাঁচাতে চান, এই যে রিকশাওয়ালা ভাইরা আছেন, গরিব মানুষরা আছেন, ছোট ছোট ব্যবসায়ীরা আছেন, নিজেরা বেঁচে থাকতে হইলে পেটে যদি ভাত দিতে চান, পরনে যদি কাপড় রাখতে চান এবং আপনার ধর্ম যদি ঠিক মতো করতে চান, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ, একেবারেই নিশ্চুপ, কেউ নাই। উনি বললেন যে 35%-এর মতো ভোট পড়েছে, কিন্তু জনগণ দেখছে, সবাই দেখছে, মিডিয়া দেখছে যে কত পড়েছে। আবার একদিন পরে বলছেন যে ধান কাটা চলছে, তো বড় ধান কাটা চলছে, এই কারণে একটু লোক কম হয়েছে। এই ধরনের তামাশা, এই ধরনের জুয়ার চুরি, এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করেছে। সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না, মানে না। এটা চলতে পারে না, এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাইটেঙ্গেল মোড় হয়ে ফকিরাপোল ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। নৈরাজ্য করলে এবার বিএনপিকে ডাবল শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ভারত অথবা কারো দয়ায় ক্ষমতায় নেই, বরং বিএনপি আমেরিকাকে খুশি করতে ফিলিস্তিন প্রসঙ্গে নিশ্চুপ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রকুনুজ্জামানের রিপোর্ট।
শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস সহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির সমাবেশকে আবারও নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির পয়তারা উল্লেখ করে আওয়ামী লীগের প্রস্তুতির কথাও জানান দলের সাধারণ সম্পাদক। কিন্তু নৈরাজ্য করবে, একবার তো একটা শিক্ষা পেয়েছে, এবার ডাবল শিক্ষা হয়ে যাবে। আমরা বসে নেই, আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি। সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা লড়ব শেখ হাসিনার নেতৃত্বে। বিএনপিকে অবাস্তব ইস্যু কর্মসূচি থেকে সরে আসার আহ্বানের পাশাপাশি প্রথম দফা উপজেলা নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন ওবায়দুল কাদের। চলমান পরিস্থিতিতে বিএনপি এবং সাম্প্রদায়িক কিছু সংগঠনের ভোট বর্জনের প্রেক্ষাপটে যেই টার্ন আউট এবং যেই রেজাল্ট, একটি ক্যাজুয়ালিটি, প্রাণহানির একটি ঘটনাও বাংলাদেশে নাই। তাহলে এই কৃতিত্বটা নির্বাচন কমিশন, প্রশাসন, সরকারকে দিতে হবে। ভারত প্রসঙ্গে বিএনপি নেতাদের সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি বিএনপি আমেরিকাকে খুশি করতেই ফিলিস্তিন নিয়ে চুপ বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির বয়স্কর বলে ভারত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। ভারত আমাদের বন্ধু, পরীক্ষিত বন্ধু, কিন্তু ভারতের দয়ায় আমরা ক্ষমতায় বসি। সে বলে তারেক রহমান, আমাদের ক্ষমতার দরকার, ক্ষমতার জন্য আমেরিকাকে দরকার, ফিলিস্তিন দিয়ে আমরা ক্ষমতা আসতে পারবো না। এ হলো তাদের অ্যাটিটিউড। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতেও সরকার অর্থনীতি স্থিতিশীল ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফলতা দেখাচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। স্থিতিশীল অবস্থানে আছে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। স্বাবলম্বী হতে সমবায়ের মাধ্যমে দেশজুড়ে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার টুঙ্গিপাড়ায় দারিয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের ভাগ্য বদলাতে চায়নি, স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল। গতকাল সন্ধ্যায় ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। শুক্রবার সকাল 10টায় সড়কপথে টুঙ্গিপাড়া পৌঁছেই জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সহ 15ই আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যরা। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দারিয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। এই সমিতির উপদেষ্টা তিনি। প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবন মানের উন্নতি সাধন করেছে সরকার, অথচ 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর জনগণের জন্য কিছুই করা হয়নি। কৃষক কিষানি তারা একটা ভাগ পাবে, যারা শ্রম দেবে, জমির মালিক যারা তারা একটা ভাগ পাবে, আর সরকারের ভাগটা থাকবে সমবায়ের কাছে, যাতে সমবায় ওই জমি পুনরায় চাষ করবার সব রকম ব্যবস্থা নিতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে সমবায়ের কাছেও একটা ভাগ থাকবে, যাতে করে ফসল আরো বেশি অধিক পরিমাণে উৎপাদন হতে পারে। জাতির পিতা মাথাপিছু আয় যেটুকু বৃদ্ধি করেছিলেন, সেই $92 থেকে তিনি $270 পর্যন্ত বাড়িয়েছিলেন। পরবর্তীতে একটানা দেখা যাচ্ছে শুধু মানুষের আয় কমেই যাচ্ছে, কোনো সাধারণ মানুষের আয় বাড়েনি। কারণ জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতা নিয়েছিল তারা কিন্তু মূলত পক্ষে কোনো গণতান্ত্রিক ধারণা না, তারা ক্ষমতা দখল করেছিল জাতির পিতাকে হত্যা করে, এবং তারা এই দেশের মানুষের ভাগ্য করতে চায়নি, আমাদের স্বাধীনতাটাকে ব্যর্থ করতে চেয়েছিল। আবহাওয়া সহ তথ্য প্রযুক্তির সুবিধা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণে সরকার ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটাও আমি
বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। ভবিষ্যতে আমাদের মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে এবং এই বয়স হয়ে গেলে কারোর উপর মুখোমুখি যাতে না হতে হয়, তার জন্য এই ব্যবস্থা করেছে। চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াবে না, এবং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে, নিজে মাস্টার হবে, অন্যকে কাজ দেবে। ঠিক সেই কথা মাথায় রেখে যুব সমাজের জন্য সেই ব্যবস্থাটাও রাখা আছে। অর্থাৎ বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই কারণে যে আমরা দেশটাকে স্বাবলম্বী করতে চাই। পরে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দারিয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সুবিধা বঞ্চিত সদস্যদের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ টেলিভিশন। হজ ফ্লাইটের দ্বিতীয় দিন চললেও এখনো পর্যন্ত সৌদি আরবের ভিসা হয়নি 33,500-এর বেশি হজ যাত্রীর। হজ অফিসের পরিচালক জানান, অনলাইনে সাবমিশনের ফলে শনিবারের মধ্যে সবাই ভিসা পেয়ে যাবেন। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি ফ্লাইট সহ শুক্রবার 9টি ফ্লাইটে মোট 3,923 জন হজযাত্রী যান সৌদি আরবে। শুভ মাহফুজের রিপোর্ট। ফ্লাইটের কয়েক ঘন্টা আগে থেকেই ইমিগ্রেশন শুরু হলেও ক্লান্তি নেই কারো মাঝে। আকাশপথে পাড়িও দিতে হবে কয়েক হাজার কিলোমিটার পথ। তাতে কি, মহান আল্লাহর সান্নিধ্যের জন্যই তো সব ত্যাগ। বিগত বছরগুলোর তুলনায় এবারের হজ ক্যাম্পে নেই তেমন কোনো বিশৃঙ্খলা, নেই কোনো অভিযোগও। হজযাত্রীরা জানান, নিবন্ধনের প্রক্রিয়া থেকে ইমিগ্রেশন পর্যন্ত খুব বেশি জটিলতার মুখোমুখি হতে হয়নি তাদের। ভিসার জন্য আজকে পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র জমা দিলাম, কোনো জটিলতা নাই ইনশাল্লাহ। এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে পড়ে নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ সহি সালামতে পর্যন্ত ভালোই আনছেন, ইনশাল্লাহ সব কিছু ঠিকভাবে হয়ে গেছে। প্রাক নিবন্ধন থেকে শুরু করে নিবন্ধন খুব সুন্দরভাবে হয়েছে। এবারের হজ ব্যবস্থা খুব ভালো। এখন পর্যন্ত সবকিছু সুন্দর মতো হচ্ছে। টিকাটা দিতে যে একটু আমরা হাজিরে অনেকটা ভোগান্তি হচ্ছে, আর বাকিটা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত তো যেতটুকু পর্যন্ত আসছে আলহামদুলিল্লাহ ভালো। আমাদের জন্য দোয়া করবেন, দুই পাশের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এদিকে শনিবার ভিসা নিবন্ধনের শেষ দিন হলেও এখনও ভিসা পাননি 33,500-রও বেশি নিবন্ধনকৃত হজযাত্রী। তবে এতে চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক। বলেন, অনলাইনের ফলে নির্ধারিত সময়ের মধ্যেই সবাই ভিসা পেয়ে যাবেন। ভিসার যে প্রক্রিয়াটি, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন, এর সাথে কোনো ম্যানুয়াল প্রসেস না, যে কারণে একই দিনে হাজার হাজার ভিসা লজমেন্ট হওয়া এবং প্রক্রিয়াকরণ করা কঠিন কোনো বিষয় নয়। আমরা আশা করছি যে মানে এই সময়ের মধ্যেই সকল হজযাত্রী ভিসা সম্পন্ন হবে এবং সকলে ভালোভাবে নিশ্চিন্তে আল্লাহর ঘরে যেতে পারবে। হজযাত্রীরা যাতে কোনোভাবে প্রতারিত না হন সেজন্য এজেন্সিগুলোকে সতর্ক করলেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের সভাপতি। মধ্যস্বত্বভোগী হোক বা এজেন্সি হোক, কারোর দ্বারাই যদি কোনো হজযাত্রী কষ্ট পান, তার অধিকার লঙ্ঘিত হয় অথবা তিনি প্রতারিত হন, তাহলে যিনি প্রতারণার আশ্রয় নেবেন তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এবছর সরকারি ও বেসরকারিভাবে মোট 85,115 জন যাচ্ছেন হজ পালনে। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশকে যারা বিভিন্ন সময় সবক দিয়েছে তাদের দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি কি তা সবাই দেখতে পাচ্ছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বৈশাখী উৎসব অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর দমন পীড়নের সমালোচনা করে মন্ত্রী বলেন, মানবাধিকার পরিস্থিতি উন্নতির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের সামান্য ঘটনাতেও যারা বিভিন্ন সময় উদ্বেগ জানিয়েছে তাদের উচিত নিজের দেশের ব্যাপারে মনোযোগ দেয়া। এ সময় উপজেলা নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি ভোট বর্জনের ডাক দেওয়ার পরও যে পরিমাণ ভোট পড়েছে তা সন্তোষজনক। ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভকেও পুলিশ যেভাবে দমন করছে, আজকেই পত্রিকার বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকার পাতায় সেই ছবি ছাপানো হয়েছে। সুতরাং মানবাধিকার কোনো জায়গায় পারফেক্ট নয়। আমাদের দেশে অনেক দেশের তুলনায় মানবাধিকার অনেক ভালো। আমাদের দেশে ছাত্ররা বিক্ষোভ করলে যেভাবে অন্যান্য দেশে এখন দমন করা হচ্ছে, আমাদের দেশে সেভাবে দমন করা হয়নি। পাঠ্যপুস্তকে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আলোচকরা। ঐক্যবদ্ধ না হয়ে বিচ্ছিন্ন থাকলে দেশ ও জাতি টিকবে না।
বিকেলে রাজধানীতে এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় শিক্ষক ফোরামের আলোচনায় বক্তারা বলেন, শিক্ষা হচ্ছে একটি জাতির আলো। শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত করা হলে সেই জাতি ধ্বংস হয়ে যায়। তারা বলেন, সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আগ্রাসনের কালো থাবায় এগিয়ে আসছে, আর লোভ ও ভোগের কাছে হেরে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। সরকার তাদের লালন পালন করছে বলে দাবি করেন আলোচকরা। ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠানে শিক্ষক ফোরামের পক্ষ থেকে 10টি দাবি উপস্থাপন করা হয়। দাবির মধ্যে রয়েছে শিক্ষা কারিকুলাম 2021 বাতিল করে যুগোপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়নে অভিজ্ঞ দিনদার শিক্ষাবিদদের সম্পৃক্ত করা, পাঠ্যপুস্তকের সকল বিষয় থেকে বিতর্কিত ইসলাম আকিদা বিরোধী প্রবন্ধ বাদ দেয়া। বিদ্যুৎ বিভাগের ভুতুরে বিলে বিপাকে রাঙামাটির পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের 3000 গ্রাহক। প্রতিবাদে ঝৈরাল বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। অতিরিক্ত বিলের বিষয়টি খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য, ভিডিওতে রিপোর্ট। রাঙামাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ইসলামপুর শরীয়তপুর পুরানবসি এলাকায় 3000 গ্রাহকের ঘরে বিদ্যুতের মিটার পরিবর্তন করে বসানো হয়েছে প্রিপেইড মিটার। কিন্তু পুরানো মিটার অনুযায়ী মার্চের বিল বাবদ ভুতুরে বিল ধরিয়ে দেয়া হয়েছে গ্রাহকদের। যে বাড়িতে 500 থেকে 1000 টাকা বিল আসতো, সেখানে কাউকে 50,000, কাউকে 30,000 টাকার গায়েবী বিল দেয়া হয়েছে। তো হঠাৎ করে 1 মাসে এত টাকা কিভাবে আসে, বা এই টাকাগুলো আমরা কিভাবে দিব? এত টাকা এর সমাধানের জন্য আমরা এখানে আসি। আমাদের সমস্যা হয়েছে যে বেশি দিতে যে 41,751 টাকা। 1 মাসের বিল। অতিরিক্ত বিলের প্রতিবাদ জানিয়ে ভেদভেদিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এমন বিল পরিশোধে অপারগতা জানান তারা। গাড়ি ভাড়া গেছে 200 টাকা আমার বাসা থেকে এখানে, সবাই আসছে, কে হাঁটি আসছে, কেউ অনেক দূর থেকে আসছে, কিভাবে দিব এত বিল? গ্রাহকরা লিখিত অভিযোগ দিলে বিল পর্যালোচনা সহ সংশোধনে সহায়তা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। কিছু কিছু গ্রাহকের মিটারে জমা কিছু ইউনিট রয়ে গেছে, তো ওই জমা ইউনিটটা যখন বিল হয়ে গেছে, তো ওই বিলটা একসাথে অনেক টাকা এসে গেছে। তো এই জমা ইউনিটটা দুইটা আমাদের যারা মিটার রিডার প্রিস্ক্রিপ্টেড মিটার রিডার হয়তো বা তাদের সঠিকভাবে মিটার রিডিং না নেওয়ার কারণে হতে পারে, অথবা বলে হতে পারে, সেই জন্য আমরা একসাথে বিলটা হয়েছে। যারা হয়েছে তারা আমাদের সাথে অ্যাপ্লিকেশনটা যোগাযোগ দিলে আমরা তাদের এটা সাথে সাথে আমরা কিস্তির সুযোগ দিচ্ছি। দ্রুত গায়েবী বিলের সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পোর্ট্রেট ফটোগ্রাফিতে এক অনন্য শৈলীর নির্মাতা আলোকচিত্র নাসির আলী মামুনকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রামাণ্য চলচ্চিত্রটির প্রিমিয়ার শোটি দেখানো হয়। 62 মিনিট ব্যাপ্তির এই প্রামাণ্য চলচ্চিত্রটি বাংলাদেশের পোর্ট্রেট ফটোগ্রাফির উন্নয়নে নাসির আলী মামুনের গৌরবোজ্জ্বল ভূমিকাকে উপস্থাপন করা হয়েছে। প্রায় 5 দশক নাসির আলী মামুন সৃজনশীল এবং খ্যাতিমান ব্যক্তিত্বদের বিভিন্ন দুর্লভ মুহূর্ত ক্যামেরায় বন্দী করে চলেছেন। তার শিল্পিত স্পর্শে আলোকচিত্রগুলো যেন মূর্ত হয়ে ওঠে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক ছবি তোলার সুবর্ণ সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। উদ্বোধন করেন বিশিষ্ট বাম রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দিন ওমর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম, প্রামাণ্যচিত্রের নির্মাতা মকবুল চৌধুরী। সংবাদ শেষ করবে বিআরবি কেবল। শিরোনামগুলো আরেকবার জানি। ভারতের দালালি করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না আওয়ামী লীগ। হুঁশিয়ারি গয়েশ্বরের। আওয়ামী লীগ ভারতের দয়া ক্ষমতায় নেই ওবায়দুল কাদেরের মন্তব্য। গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতা দখল করতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড টুঙ্গিপাড়ায় বললেন প্রধানমন্ত্রী। সমবায় উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়ার তাগিদ। হজ ফ্লাইট চললেও এখনো সৌদি আরবের ভিসা হয়নি 33,000-এর বেশি হজ যাত্রীর। আজকের মধ্যে সবাই পেয়ে যাবেন, সংশ্লিষ্টদের আশা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।